বউয়ের বাপের বাড়ি থেকে যে খাট পালং দেয়া হবে, যে সোফা দেয়া হবে, ওই খাটে বউয়ের সাথে শোবেন, ওই সোফা বউয়ের সাথে বসবেন, লজ্জা শরমের মাথা খাইছেন? একটা মেয়ে জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে তার মা বাবা তাকে মানুষ করে, ঠিক না বেঠিক? এরপরে আপনি যায়া সে মেয়েটা, আস্ত মেয়েটা তুলে নিয়ে আসতেছেন। আপনি শ্বশুর মশাইকে সারা জীবন শুকরিয়া জানানো উচিত যে আব্বাজান পড়ালেখা করেছেন আপনি, সার্ভিস দিচ্ছে আমার বাসায়, বড় করেছেন আপনি, সার্ভিস দিচ্ছেন আমার বাসায়, সবকিছু আপনি তাকে রেডি করে দিয়েছেন, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছেন, আজ তো মেয়েটা তুলে নিয়ে আসলাম। সারা জীবন শ্বশুরের কাছে আপনি অবনত থাকবেন, সেটা না করে উল্টা বরং শ্বশুর বলতেছেন মেয়ে দিয়েছেন, ভালো কথার সাথে খাট পালাঙ্গ দেন। এটার চাইতে বড় জুলুম আরেকটা হতে পারে? এই যৌতুকের অভিশাপ থেকে আমরা আমাদের দেশটাকে মুক্ত দেব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, তরুণরা যারা আছেন এখনো বিয়ে শাদী করেন নাই, প্রতিজ্ঞা করেন শ্বশুর বাড়ি থেকে একটা সুই সুতাও নেব। প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ? যে সমস্ত যুবকরা এখনো বিয়ে করেন নাই, প্রতিজ্ঞা করেছেন, হাত তোলেন দেখি। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে যৌতুক মুক্ত বিয়ে করার তৌফিক দান করুন।